Good morning and welcome back to my channel Willing Heart. সকালবেলা উঠে দেখি সর্দি গরমি হয়েছে, একটু গলাটা ভারী ভারী লাগছে। চা খাচ্ছি, এই যে চা খাচ্ছি আর বসে একটু পেপারটা দেখলাম। এবার আস্তে আস্তে উঠবো, উঠে যাব কিচেনে। ব্রেকফাস্ট কি করব সেটা একটু দেখে নেব। কালকে পুজো ছিল, মা বিপত্তারিণীর পুজো। আমি প্রতি বছরই করি। মেনলি আমার বাড়ির কাছাকাছি বিল্ডিংয়ে জোড়া মন্দিরে যে কালী মন্দিরটা আছে সেখানেই চলে যাই আমি। চান টান করে ঘরের জন্য রান্না টান্না করে চান টান করে ঠাকুরকে দিয়ে তারপরে সব কিছু গুছিয়ে চলে যাই ওখানে। ওখানে গিয়ে সমস্ত কিছু বাজার করি। যেদিকে অটো থেকে নামি সেখানেই হচ্ছে গিয়ে ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়, বানা পাওয়া যায়, ধূপ ধুনো পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে সমস্ত মিষ্টি টিষ্টির দোকান, সমস্ত কিছু বাজার করে নিয়ে রাস্তাটা ক্রস করে এদিকে চলে আসি। এসে মন্দিরে চলে যাই। গিয়ে তো মন্দিরে সবগুলো ডালি টালি দিয়ে দিই। তারপরে পুজো হচ্ছে, পুজো যখন শেষ হলো তারপরে সবাইকে পুষ্পাঞ্জলির জন্য ওখানকার প্রচুর মহিলারা আশপাশের জায়গার থেকে, দূর থেকে, আমার মতন এরকম একটু দূর থেকে সবাই আসেন। সুন্দর পুজোর চাতালের মধ্যে পুজোর ঠাকুরের যে মন্দিরের যে বারান্দাটা আছে সেখানে সবাই বসে পাঁচালিটা শুনি। তারপর একজন একজন করে ওই ডালা নাম ধরে ডাকে, ডালাতে নামটা লিখে দিতে হয়, নাম ধরে ডাকে। তারপর সেই ডালাটা নিয়ে আমরা যে যার বাড়িতে চলে আসি। তো কালকেও ভেবেছিলাম আগে সেরকম যাব, কিন্তু আমার একবার যাওয়া একবার আসা, পুজোর জন্য এখানে থাকা, এখানে বাচ্চাটাকে নিয়ে এরা থাকবে, সব কিছু মিলিয়েই একটু অসুবিধা হয়ে গেলেও যেতে পারে এই সমস্ত কথা ভেবে। প্লাস হচ্ছে গিয়ে একটা জায়গায় গেলে না টাইমটা মেনটেন করা যায় না যে এই সময়ের মধ্যেই চলে আসতে পারবো। হয়তো 2টোও বাজতে পারে, হয়তো 2:30 3টেও বাজতে পারে, সেরকম ব্যাপার থাকে। তাই আমি আর রিস্ক নিইনি, বাড়িতেই পুজোটা করে নিয়েছি। ফল টলগুলো আগের দিন রাত্রিবেলায়, সোমবার দিন বিকেলবেলা গিয়ে সন্ধ্যার পরে ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম, সেখান থেকে বরকে নিয়ে বিল্ডিংয়ে চলে গেছি। সেইখানে সমস্ত বাজার করে নিয়েছি। শুধু ফুলটা আর মিষ্টিটা কালকে সকালবেলায় এসছে, সেটা গুছিয়ে রেখে আমার হাজব্যান্ড বাজার থেকে আসার পর তারপর চান টান করে আগেই ঘরটর পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে সেটা পুজোটা আগে করেছি, করে সবজিটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা, ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, ভাতটা রেডি করে রেখেছিলাম। পুজো দিয়ে এসে ঝটাপট কালকে সব ভেজ করেছি। একটা পাঁচমিশালি সবজি, আর হচ্ছে গিয়ে 5 রকমের ভাজা, একটু 5 রকম না 3 রকমের ভাজা, একটা পটল, একটা কুমড়ো, আর কাঁকরোল ভাজা, এটা করেছি। পাঁচমিশালি সবজি করেছি আর ভাতটা করেছি। এই দিয়েই মোটামুটি মানে সুন্দরভাবে হয়ে গেছে সবার। আর আমি তো কালকে কোনো চাল বা ভাত জাতীয় কিছু খাবো না। আমি দুপুরবেলাও খেয়েছি ওই সবজিটা দিয়ে একটুখানি লুচি, আবার রাত্রিবেলাও খেয়েছি কটা লুচি ওই সবজিটা দিয়ে। আর পুজোর ফল টল প্রসাদে সমস্ত কিছু খেয়েছি। এই সমস্ত কারণে কালকে আর ক্যামেরাও ধরতে পারিনি, কারণ তাড়া ছিল, সকাল থেকে একটা তাড়া ছিল। ক্যামেরা ধরা, ফটোটা তোলা, পরের দিকের এডিটিং করা, এই সমস্ত করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই আর কালকে ভিডিও দেওয়া হয়নি।
আজকে সকালবেলা থেকেই ভিডিওটা আবার শুরু করলাম। আর এখন এই জাস্ট চা নিয়ে বসেছি, চাটা খাচ্ছি, তারপরে যাব একটু কিচেনে গিয়ে ব্রেকফাস্ট রেডি করব। তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলে এসেছি কিচেনে, সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে নিতে। অবশ্য রেডি করার কিছু নেই, কালকে বিকেলে এটা আনিয়েছিল ইয়াংরা নিজেদের খাবার জন্য। তারপরে বলছি যে না, অতটা খিদে নেই, কিছুটা রেখে দিই। রেখে দেওয়া চাউমিনটা আজকে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নিতে হবে, কারণ এটা বাইরের জিনিসটা ফ্রিজে ছিল। আর এখন তো গরম তো কমেনি না, ব্যবসা গরমটা এখনও আছে ওখানে, তাই এটাকে গরম করে নিচ্ছি। সবাই মিলে এটাকে খেয়ে শেষ করি। আমার তো মোটামুটি গত রোববার থেকে, রোববার রথযাত্রা ছিল, সেদিন ভেজ খেয়েছি। আর সোমবার আমার ভেজ থাকে, মঙ্গলবার ভেজ থাকে, প্লাস কালকে তো বিপত্তারিণী পুজো ছিল। বিপত্তারিণী মার পুজোর জন্য তো কোনো চাল জাতীয় জিনিস খাওয়া যায় না। আমি সাবু আনিয়েছি, মানে নিয়ে এসেছিলাম দোকান থেকে, কিন্তু সাবুটা ভেজাতে ভুলে গেছি, তাই ওই লুচি করতে হলো। লুচি ফুচির ঝামেলা না করে ওই সাবু দিয়ে, ফল টল থাকে, কলা দিয়ে মেখে খেয়ে নেওয়াই যায়। কিন্তু ওই কালকে ভুলে গেছি, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখা নারকেল টারকেলও সব আনা ছিল, কিন্তু ওই কলা নারকেল, কিন্তু ওই খেয়াল না করাতে সাবুটাই ভেজায়নি। আর ছোটো দানার সাবু ছিল। লুচি টুচি কি বলুন তো, কেউ একটা হাতে কাছে করে দেয়, তখন খেতে ভালো লাগে। এই পরিশ্রম করে, সারাদিনের পরিশ্রমের পর তারপরে এই দুপুরবেলার দিকে বসে বসে কটা লুচি করো, কিংবা রাত্রিবেলাতে ডিনারে লুচি করো, সেটা আর তখন নিজের জন্য ভালো লাগে। কালকে পুজোটা এই জন্যই করে নিলাম, নেক্সট আরেকটা দিন, শনিবার দিন যদি শরীর টরীরটা সেরকম ঠিক না থাকে, তাহলে তো আমার প্রথম দিনটা মিস হয়ে গেলে সেকেন্ড দিন নিয়ে তো কোনো অপশনই থাকবে না। তাই আমি রিস্ক না নিয়ে প্রথম যেটা করেছে সেটাতেই করে নিয়েছি। অনেকেই আবার একটু ফলটা কেটে দিচ্ছি। যে কোনো পুজোর মরশুমে ফলের খুব দাম বেড়ে যায়। হয়ে গেল। মৌসম্বির রসটা দিয়ে দিচ্ছি করে, কারণ একবার লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিলে এগুলো করা একটু অসুবিধা।
আজকে সকালে উঠে ফোনটা খুলেছি, মনটা ভালো হয়ে গেছে। একজন সাবস্ক্রাইব করেছেন, আমার একজন সাবস্ক্রাইবার বেড়েছে, সেই আনন্দে। বাজার থেকে আজকে এসছে এই সিজনের প্রথম ইলিশ মাছ। গরম ভালোই আছে, তাই এটাকে একটু হালকা পাতলা বেগুন ঝোল করবো। হলুদ নুনটা দিয়ে রাখলাম, আর এখন বেগুনটা কেটে নেব। না, খুব একটা পোকা টোকা নেই। এই যে এই কটা বেগুন একটু কেটে নিলাম, জলে ভিজিয়ে রাখবো, বাকি বেগুনগুলো ফ্রিজে রেখে দেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এইবার কটা মাছ একটু ভেজে নেব। কটা মাছ ইলিশ মাছের তেলটা ভাজার তেলটা দিয়ে গরম গরম
খেতে খুব ভালো লাগে, তাই আগে ভেজে রাখছি এটা। আর বাকিগুলো ঝোল হবে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। মাছটা ভাজা হোক, তারপরে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেব কালো জিরে, আর একটু কাঁচা লঙ্কাটা চিড়ে দেব। দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দেবো। মাথাটা দেবো না, মাথাটা রেখে দেবো, দুপুরটা রেখে কালকে দেবো। এবার এটাকে জল এড করবো। হলুদ গুঁড়ো দিয়ে আঁচটা কমিয়ে দিই। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।